আপাতত আমরা বাংলাদেশে আর কখনো নারী শাসক দেখতে চাই না। সবাই বলেন, আমাকে বলেন কেন, জিজ্ঞাসা করুন, আমার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো কিছুতেই সফলকাম হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। এইজন্য দেখেন, আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, তাদের কর্ম পরিকল্পনায় মনে হচ্ছে তারা ভবিষ্যতে একজন পুরুষকে নিয়ে ভাবতেছে। তাদেরকে মনে হচ্ছে তারা তাদের প্রধান একজন পুরুষকে নিয়ে ভাবতেছে। এটা একটা ভালো দিক, পুরুষ ভাবা। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা ভবিষ্যতে কি হবে দেশে, এটা আমি জানি না। এটা রাজনৈতিক ব্যাপার, এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের ব্যাপার, আমি জানি না। তবে আমাদের পরামর্শ থাকবে তারাও যেন তাদের ভবিষ্যতে যদি তাদের এদেশে রাজনৈতিক অবস্থান থাকে, তারাও যেন পুরুষ নিয়ে ভাবে। কি নিয়ে ভাবে? পুরুষ। জাতীয় পার্টির এক অংশে পুরুষ আছে, আরেক অংশ মনে হয় না। আমরা বলবো আপনারাও একটা পুরুষ নিয়ে ভাবেন। ইসলামী দলগুলা যারা আছে, আলহামদুলিল্লাহ, ইসলামী দলের প্রধান কোনো নারী নাই। এজন্য আপাতত আমরা সবাই এটা আনবো যে আমরা ভবিষ্যতে পুরুষ শাসক দেখতে চাই। কি দেখতে চাই? পুরুষ শাসক। বলেন খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম পার্টি, তারা সবাই গিয়ে হাসি খুশি একভাবে তাকায় তাকায় কথা বলতেছে। তো আগের ছবিগুলো দেখেন, কেউ এইভাবে আছে, কেউ এইভাবে আছে, কেউ এইভাবে আছে। মানে আপনার মন খুলে কথা বলা সম্ভব হচ্ছে। এই একটা বিষয় আমি ভদ্রভাবে বললাম। এই বিষয়গুলা আপনাদের পাবনা, মাশাআল্লাহ, যারা রাজনীতি করবে তারাও যেন এই বিষয়গুলা মাথায় রাখে। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান। হযরত আলীর মনে আছে? জি। আলী কোথায়? সাহাবারা জবাব দিলেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর তো চোখে সমস্যা। আরসিলু ইলা আলী, আলীর কাছে লোক পাঠাও, আমার কাছে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে আনা হয়েছে। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাই, হযরত আলীর দুই চোখের মধ্যে আল্লাহ রাসূল থুতু লাগায় ওয়া দাআলা, দোয়া করছে, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবী বলেন, কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, আলীর চোখের দিকে তাকায় দেখলাম যেন কোনদিন তার চোখে কোনো সমস্যা হয় না। স্বপ্নেও যদি আল্লাহ রাসূল আপনারে থুতু একটু মুখে দিয়ে দেয়, কাজ হয় না। নবীজির ফু ছিল কেমন? ফু বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফু কেমন ছিল? ফু যে বিসমিল্লাহির রহমানির রহিম ফু দেয় না, ইমাম সাহেবের কাছে বাচ্চা নিয়ে যান, ফু দেয়। এই ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা, সাহাবীর নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তার পায়ের গোড়ালিতে একটা আঘাত, জখমের চিহ্ন, ক্ষতর চিহ্ন। ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন, রাআইতু আসার দারবাতিন ফি সাকি সালামা রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোড়ালির মধ্যে আমি একটা আঘাতের চিহ্ন দেখলাম। আঘাতের চিহ্ন দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম, মা হাজিহি, আপনার পায়ে এটা কিসের আঘাত? সাহাবী সালামা জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার।